What's up everyone, Assalamu alaikum, this is Junaid Bilimdad and welcome to my vlog number 10. So guys, this vlog is going to an interesting vlog because in this vlog we will be go to Rajshahi and explore the Rajshahi district. So watch full vlog without any skip to enjoy. তো দিনটি ছিল ঈদের পরের দিন। আমরা ঘর থেকে বের হয়ে বাসের উদ্দেশ্যে রওনা হই। তো দেখতে দেখতে আমরা বাস স্টেশনে চলে আসলাম এবং আমাদের বাস ছাড়লো 10:35 তো দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেল জুম্মার নামাজের, কারণ আজকে ছিল শুক্রবার। তো আমরা জুম্মার নামাজ পড়ে বের হয়ে গেলাম হোটেলের দিকে, কারণ এখন ছিল আমাদের ব্রেকের টাইম। তো বাসে ঘটে একটি হৃদয়ে লাগার মতো ঘটনা। একটি তৃষ্ণার্ত কবুতর কার্টুনে ফুকা দিয়ে মুখ বের করে সেই পানি খাওয়ার চেষ্টা করে। ইমিডিয়েটলি আমাদের পানির বোতলটা পড়ে যায় এবং সেখান থেকে সে পানি খাওয়া শুরু করে দেয়। তারপর আমরা তাকে দেখে আরও বেশি করে আমরা পানি দিই।
সো বিউটিফুল একটা মানে থিংস। তো আমরা এখন এসে পড়েছি রাজশাহীর নওদাপাড়া গ্রামে। তো এই জায়গাটার ভিউ সেই রকমের। তো মূলত এটা হলো গ্রামের বাড়ি এবং আমরা ভিউটি নিচ্ছি আরেকটা বাড়ির উপর দিয়ে, যেটা বর্তমানে তৈরি হচ্ছে। কি রকম লাভ দিলে তো মনে না এইটুকু লাভ মরে যে লাভ দিব আমার এখনো বেশি শোক হচ্ছে। সুন্দর নাচ হচ্ছে। নাচতে থাকো, অনেক সুন্দর হচ্ছে। তোর কোলে যাবেন। তো পরদিন সকাল সকাল বের হয়ে গেলাম ওয়েদার ফিল করতে। তো এখানকার ওয়েদার ছিল এক কথায় চমৎকার। এক একটার পর এক একটার পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। গাছে গাছে ঝুলে আছে কাঁঠাল, বোঝা যাচ্ছে যে এটা কাঁঠাল খাওয়ার মাস। সাধারণভাবে এই সকল অনুভূতি কখনোই পাওয়া সম্ভব নয় ঢাকা শহরে। গ্রাম মানে যেন একটা আলাদা অনুভূতি। এক একটি বিভাগ এক এক জিনিসের জন্য বিখ্যাত। তো এই রাজশাহী বিভাগের বিখ্যাত হওয়ার মূলেই রয়েছে এই আম। রাজশাহীকে বলা যায় দ্য কিং অফ ম্যাঙ্গো সিটি। তো আরেকটি অনুভূতি হচ্ছে চা। তো আমি যেখানে যাই এই চাটাকে নিজের সাথে রাখি। তো সেই দিন বিকালেই বের হয়ে গেলাম আমরা বাঘার ঐতিহ্যবাহী মেলা দেখতে। তো এখানকার মানুষের মুখে শোনা যায় এই মেলাটি নাকি প্রচুর বিখ্যাত এবং প্রতি বছরই এই মেলাটা এখানে অনুষ্ঠিত হয়।
তো মেলায় ঢুকতেই লক্ষ্য করলাম প্রচুর মানুষের ভিড়। তো ভিড় হওয়ার মূলত এখানে দুইটি কারণ, একটি হলো এই মেলার ঐতিহ্য এবং দ্বিতীয়ত টানা 4 বছর পর এই মেলাটি এখানে অনুষ্ঠিত হওয়া। করোনার জন্য 4 বছর বন্ধ ছিল। তো এখানকার যেই ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে সেটা হলো আমাদের এই শাহী বাঘা মসজিদ। তো আমি এখানে জানতামও না যে এখানে বাঘা মসজিদ অবস্থিত। আই এম জাস্ট শকড টু সি দ্যাট। তো যেহেতু হাতের কাছে পেয়ে গিয়েছি মসজিদটি, তো সোয়াব কামাতে দেরি কিসের, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, দ্রুত নামাজটা আদায় করলাম। তো এটা হলো মসজিদের ভিতর এবং ভিতরটাও অনেক সুন্দর। তো এখন আমি অবস্থান করছি রাজশাহীর বিখ্যাত মসজিদ বাঘা মসজিদ। তো ফার্স্ট টাইম ইন রাজশাহীর বাঘা মসজিদে, জীবনে প্রথমবার আসছি। মানে এত সুন্দর বাস্তবে, আগে আমরা 50 টাকার নোটে দেখতাম এই মসজিদের ছবি, এখন পুরোটা এক্সপ্লোর করলাম গাইড। অসাম অসাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এরকম মসজিদ মানে আমাদের বাংলাদেশে একটা গর্ব। প্রতিটা মসজিদই সংস্কার করা হয়, কিন্তু এই মসজিদের কোনো সংস্কার করা হয়নি। বাঘা মসজিদ অলওয়েজ দ্য পপুলার মসজিদ এবং বেস্ট মসজিদ। তোমার কিছু কথা বলো এই মসজিদ সম্পর্কে? অলওয়েজ ইজ দ্য বেস্ট এবং গ্রেটেস্ট মসজিদ ইন দ্য আওয়ার বাংলাদেশ। গাইজ এটাই ছিল। তো আমরা নিচে যেতে না, আবার পরের ভিউগুলো দেখাচ্ছি। তো এইখানটায় সিঁড়ি দিয়ে উঠে আগেকার সময় আজান দেওয়া হতো। তো এইটা হলো বাঘা উপজেলার বিখ্যাত দিঘি। তো এই দিঘিটি প্রচুর পরিমাণ পপুলার। বর্তমানে দিঘিটির বয়স প্রায় 500 বছর। দিঘিটির দৈর্ঘ্য 17 একক। স্বচ্ছ পানি এবং চারিদিকে নারকেল গাছ দিয়ে ঘেরা দিঘিটি দেখতে খুবই চমৎকার। আমরা এখন রিয়েল ভিউ নেওয়ার জন্য এসে পড়েছি একটা বাসার ছাদে, যেখান দিয়ে মানে যেই দীঘাটাকে পুরোপুরি এক্সপ্লোর করার জন্য মধ্যে আমরা এখানে এসেছি। মানে এই দীঘাটা অনেক ঐতিহ্যবাহী একটা দীঘা, প্রায় 52 বিঘা জায়গা নিয়ে এই দীঘাটা মানে অবস্থিত বা অবস্থান। এই দীঘার অনেক বড় একটা দীঘা এবং এখানে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় প্রতি বছরই। 4 বছর করোনার জন্য হইতে পারেনি, তো অনেক বছর পর আজকে এই বছর 2024 সালে এই বছরটা হচ্ছে এই জায়গায় অনুষ্ঠান। বিভিন্ন ঐতিহ্যবাহী কার্যকলাপ দিয়ে তারা এই অনুষ্ঠানটাকে সজ্জিত করে রেখেছে। তো এক্সপ্লোর।
Our Rajshahi journey is ended. We are now going to Dhaka. তো এভাবে করি ব্লগটা এখন শেষের দিকে। অনেক স্মৃতি থেকে যাবে এই রাজশাহীতে। আমার নিজস্ব বাড়ি যেহেতু বরিশাল, আর এখানে আসা হবে কিনা কোনো গ্যারান্টি নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সামনে ভালো কিছু করতে পারি। Know about rolling down in the deep. When your brain goes numb, you can call that mental freeze. When these people talk too much, put that shit in slow motion. Yeah, I feel like numb, you can call that mental freeze. When these people talk too much, put that shit in slow motion. Yeah, I feel like an astronaut in the ocean. She say that I'm cool. I'm like, yeah, that's true. I believe in G.O. Club isn't the best place to find the lovers, so the bar is where I go. Me and my friends at the table doing shots, tripping fast, and then we talk slow. And you come over and start up a conversation with just me, and trust me, I'll give it a chance. Now take my hand, stop it, and the man on the jukebox, and then we start to dance.